আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অবশেষে কুয়েতে অবস্থানরত বাংলাদেশি ৩ লাখ প্লাস প্রবাসী এবং সারা পৃথিবীর লক্ষ লক্ষ প্রবাসীর দীর্ঘদিনের যে প্রতীক্ষা অপেক্ষা সেটি পূরণ হয়েছে। কুয়েতের নীতি নির্ধারকরা এখন, আমি এই ভিডিওটি তৈরি করছি মোবাইল ফোনে, এভাবেই আমি অভিযোগ করতে পারবো আমার কোম্পানি আমাকে বেতন দিচ্ছে না, সুপারভাইজার গালি দিয়েছে, চাঁদা দিতে হচ্ছে ডিউটি পরিবর্তন করতে, ছুটিতে দিতে পারছি না, পাসপোর্ট কালেকশন করতে পারি না, আরও অগণিত অভিযোগ রয়েছে। আর এই সকল অভিযোগ করা যাবে শুধুমাত্র হাতে থাকা স্মার্টফোন দিয়ে। কিভাবে করবেন, কি কি উপকৃত হচ্ছে বা কিভাবে এটির সমাধান হচ্ছে তা জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করুন আমাদের এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট তথ্য প্রতিদিন দেখার জন্য। আপনি একজন কুয়েত প্রবাসী, আপনার কাছে সাহেল অ্যাপ্লিকেশন রয়েছে, আপনার মোবাইলে ইনস্টল রয়েছে, আর এই সাহেল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি এখন মানবাধিকারে অভিযোগ করতে পারবেন। কুয়েতের নাগরিক এবং প্রবাসীদের জন্য এটি একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে এই খাত সংশ্লিষ্টদের অভিমত। সরকার ডিজিটাল সেবার যে প্ল্যাটফর্ম সবার কাছে উন্মুক্ত করে দিচ্ছে, তারই একটি ধারাবাহিকতা যুক্ত হয়েছে গুরুত্বপূর্ণ নতুন এই অপশনটি, যার মাধ্যমে এখন থেকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সরাসরি অনলাইনে আপনি দিতে পারবেন। এই সেবাটি চালু করতে কুয়েতের জাতীয় মানবাধিকার সংগঠন সম্পূর্ণভাবে যুক্ত হয়েছে এটার সাথে। নতুন এই সেবাটিতে কি কি থাকছে? সাহেল অ্যাপের নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা মানবাধিকার লঙ্ঘনের বিস্তারিত অভিযোগ জমা দিতে পারবেন। অভিযোগের সঙ্গে প্রাসঙ্গিক কাগজপত্র, ছবি বা প্রমাণ ডকুমেন্টস যুক্ত করতে পারবেন। অফিসে সরাসরি না গিয়ে এখন ঘরে বসেই এই অভিযোগটি তারা দিতে পারবেন। এতে করে সবাই নিশ্চিন্তে অভিযোগ করতে পারবেন এবং সঠিক ইনফরমেশন বা তথ্য দিতে পারবেন, যা অনেকেই ভয়ে দিতে চান না বা নানাভাবে ঝামেলা জটিলতা তৈরি হয়। এখন আর সেই সমস্যাটি থাকছে না। কোন ধরনের অভিযোগ করা যাবে সেটি নিয়েও ব্যাখ্যা রয়েছে। এই সেবার আওতায় যে সকল বিষয়ে অভিযোগ করা যায় তা হলো কর্মক্ষেত্রে নির্যাতন বা বৈষম্য। আপনার সুপারভাইজার, ঊর্ধ্বতন কর্মকর্তা আপনাকে নানাভাবে অত্যাচার করছে, এটির সমাধান আপনি অভিযোগ করতে পারবেন। আপনার স্যালারি পাচ্ছেন না, আপনি শ্রম শোষণ বা শ্রম আইন লঙ্ঘনের শিকার হচ্ছেন কিন্তু কিছু করতে পারছেন না, বলতে পারছেন না, এখন আপনি অভিযোগ করতে পারবেন। আপনাকে বেআইনিভাবে কোনো কাজ করাচ্ছে, যেমন আমার ডিউটি 8 ঘন্টা, আমাকে দিয়ে কোম্পানি 10 ঘন্টা করাচ্ছে, 12 ঘন্টা করাচ্ছে, এখন আমি চাইলে অভিযোগ করতে পারবো। এছাড়া এটার সাথে যুক্ত আরও অনেক বিষয় থাকতে পারে, এই সকল বিষয়ে আমি অভিযোগ করতে পারবো। নারী, শিশু, প্রবাসীদের অধিকার লঙ্ঘন নিয়েও অভিযোগ করার সুযোগ রয়েছে এই সিস্টেমে। প্রবাসীদের জন্য এটি কেন গুরুত্বপূর্ণ? কুয়েতে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী কর্মী ও অভিবাসীদের জন্য এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা যাচ্ছে। আগে অনেক ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন বা অভিযোগ জানাতে জটিল পরিস্থিতি বা বিভিন্ন ধরনের ভোগান্তির শিকার হতে হতো প্রবাসীদেরকে। এখন এই সিস্টেমটি চালু করার মাধ্যমে কোনো ধরনের ভোগান্তি, জটিলতা বা আপনার ভয় পাওয়ার কোনো সুযোগ নেই। আপনি সাহেল অ্যাপ্লিকেশনে শুধু প্রবেশ করবেন আর মানবাধিকার লঙ্ঘনের অপশনটি বেছে নিয়ে সেখানে আপনার বিস্তারিত তথ্য দিয়ে অভিযোগ করবেন। সরকার কি বলছে, কেন এটি তারা তৈরি করেছে, তা হচ্ছে মানবাধিকার সুরক্ষার স্বচ্ছতা নিশ্চিত করা, জনগণ ও প্রবাসীদের জন্য অভিযোগ জানানোর সহজপথ রাস্তা তৈরি করা, ডিজিটাল যে পরিষেবা সরকার শুরু করেছে সেটার সঠিক বাস্তবায়ন। সাহেল অ্যাপ্লিকেশন ইতিমধ্যেই আপনি ব্যবহার করছেন, আপনি যদি একজন কুয়েত প্রবাসী হয়ে থাকেন অথবা আপনি কুয়েতে আসার স্বপ্ন দেখছেন, আপনাকেও কুয়েতে আসলে এটি ব্যবহার করতে হবে। যেমন সাহেল অ্যাপ্লিকেশনের যে জনপ্রিয় সেবাগুলো প্রবাসীরা ব্যবহার করছে তা হচ্ছে সিভিল আইডি এবং আনয়ন অ্যাড্রেস ঠিকানা সংক্রান্ত নতুন করে যুক্ত হয়েছে, এর আগে তথ্যটি দিয়েছিলাম। ভিসা, রেসিডেন্সি ও অন্যান্য প্রশাসনিক কার্যক্রম, বিভিন্ন মন্ত্রণালয়ে ডিজিটাল যে সেবাগুলো রয়েছে সেটির অটোমেটিক এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে নোটিফিকেশান। আশাবাদী আপনি একবারে ক্লিয়ার বুঝতে পেরেছেন আপনি কীভাবে উপকৃত হবেন। কোনো কিছু না বুঝলে কমেন্টস করুন এবং এই ভিডিওটি শেয়ার করুন।